আপনারও কি এই কমপ্লেনটা আছে নাকি যে মানুষ আপনারে যথেষ্ট সম্মান করে না? তাইলে এই কথাটা শুনুন। একদিন আমি আর আমার ফ্রেন্ড ওর বাড়িতে বসে কফি খাইতেছিলাম। আমি কথাতে এতই মগ্ন হয়ে গেছিলাম যে কফি খেতেই ভুলে গেছি। আর কফিটা একদম ঠান্ডা হয়ে গেছিল গিয়া। তখন আমার ফ্রেন্ডটা কইলো, আমি তোর লেগে আরেক কাপ কফি বানায় দেই নাকি? তো আমি আমার ফ্রেন্ডটার বিরক্তি দিতে চাইনি। তা আমি কইলাম কোনো ব্যাপার না, আমি এই কফিটাই খায় নেবো। তারপর আমি এই ঠান্ডা কফিটাই খায় নিলাম, যদিও সেই কফিটা খাইতে একটুকু স্বাদ ছিল না। একদিন পর যখন আমি ওর বাড়িতে আবার গেলাম, সেই দিন আমি খুব টায়ার্ড ছিলাম। তো আমি ওরে রিকোয়েস্ট করলাম যে আমার জন্য এক কাপ কফি বানায় দিতে। ও যখন রান্নাঘরে যেতেছিল তখন ওর মা ওরে জিজ্ঞেস করলো, তুই কি তোর ফ্রেন্ডের লিগা কফি বানাইতে যেতেছস? ও তখন উত্তর দিল যে আমার এখন নতুন করে কফি বানাইতে লাগবো না, আমি কয়েক ঘন্টা আগে কফি বানাইছিলাম, ওইটা ওইখানেই আছে, ওইটাই খায় নিব। ও তো ঠান্ডা কফিও খায় নেয়। এখন প্রশ্ন হইল, আমার ফ্রেন্ড কি আমারে অসম্মান করার চেষ্টা করতেছিল? না। ও কি আমারে যথেষ্ট ভালোবাসতো না? একদমই তা না। ও মোটেও অভদ্রতা করতেছিল না। ও জাস্ট সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতেছিল যেটা আমি নিজেই নিজের জন্য তৈরি করছিলাম। মাঝে মাঝে একজন সহজ সরল ইজি গোয়িং মানুষ হওয়ার চেষ্টায় কিংবা সবার প্রতি দয়ালু সহানুভূতিশীল হইতে গিয়া আমরা নিজেরাই আমাদের স্ট্যান্ডার্ডটা অনেকটাই কমিয়ে ফেলি। অন্যদেরকে কমফোর্ট দেওয়ার জন্য আমরা নিজেদেরকে অস্বস্তিতে ফেলতে শুরু করি। তারপর আসে সেই সময় যখন আমাদের আশেপাশের মানুষ ঠিক সেইভাবে আমাদেরকে ট্রিট করা শুরু করে। এরপর আমরাই কমপ্লেন করি যে মানুষ আমাদেরকে সম্মান করে না। কোথায় কোথায় আপনি নিজের স্ট্যান্ডার্ড কমায় চলতেছেন, আর যখন অন্যরা আপনার সাথে সেম ট্রিট করা শুরু করে তখন কেন আপনার খারাপ লাগে? তাই আজ থেকে নিজেকে মূল্য দিতে স্টার্ট করুন। আপনি যেভাবে নিজেকে মূল্যায়ন করবেন, দুনিয়া ঠিক সেইভাবেই আপনাকে সম্মান করবে। আবার সবাই সেম হয় না। আমাদের সোসাইটিতে এই ইজি গোয়িং নেচারটারে কেউ গ্রান্টেড নেয়, আবার কেউ রেসপেক্ট করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জীবনকে ডিকোড করে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।